হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান মধুরিমা। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমার ওয়েট লস সিরিজের আজকে 7 নম্বরতম দিন। দেখতে দেখতে 6টা দিন আমি পার করে ফেললাম। বিগত 1 বছর ধরে আমি কত চেষ্টা করেছি নিজেকে ফিট রাখবো, রেগুলার এক্সারসাইজ করব, ডায়েট মেনটেন করে হেলদি খাওয়া দাওয়া করব, কিন্তু কখনো হয়ে ওঠেনি। স্ট্রেস ইটিং করেছি, বিঞ্জ ইটিং করেছি, যত রকমের ভুলভাল খাওয়া খেয়ে নিজের ওজনটাকে 14 কেজি মতো বাড়িয়ে ফেলেছি। যাই হোক, তো আজকে সেলিব্রেট করার দিন যে বিগত 6 দিন ধরে আমি নিজেকে মেনটেন করেছি, করে ডিসিপ্লিন ওয়েতে খাওয়া দাওয়া করে রেগুলার এক্সারসাইজ করেছি। আজকে আমি বেশি কিছু এক্সারসাইজ করিনি, আজকে জাস্ট কিছুটা স্ট্রেচ করেছি বা যোগার কিছু পশ্চার পার্টিকুলারলি করেছি, সাথে একটু মেডিটেশন, যাতে আমার মাইন্ডটা কাম অ্যান্ড রিল্যাক্স থাকে আর নিজেকে নেক্সট দিনের জন্য যাতে আমি প্রিপেয়ার করতে পারি। তো আজকের দিনটা ছুটির দিন হিসেবেই সেলিব্রেট করেছি। আজকে আমার অফিস কলিগদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, রিল্যাক্সেশনের দিন। তো একটা গুড নিউজ হচ্ছে কি, আমি 1 সপ্তাহে 1 কেজি 600 গ্রাম মতো কমিয়ে ফেলেছি। কেজি 600 গ্রাম কমিয়ে ফেলা এই টাইম পিরিয়ডের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যে মানুষটা 1 বছর ধরে অনেক চেষ্টা করেও নিজের ওয়েট লস জার্নিটাকে সাস্টেন করাতে পারেনি, সে 1 কেজি 1.5 কেজি মতো ওজন কমিয়ে ফেলেছে। হ্যাঁ জানি এটা খুব ছোট অ্যাচিভমেন্ট, কিন্তু এরপরে আরও বড় বড় অ্যাচিভমেন্ট আসছে। তোমরা সবাই ভালো থেকো। চিট ডে মানে এই নয় যে ওভার ইটিং করবো, পোর্শন কন্ট্রোল করে খাওয়া দাওয়া করব। প্রোটিনটা, স্যালাডটা এগুলো আগে কমপ্লিট করে দেন মিলটা খাবো, আর মোটামুটি বেসিক ফুডগুলো গ্রুপগুলোকে রাখার চেষ্টা করব। বাদবাকি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে থেকে আবার 7 দিনের নতুন জার্নি শুরু হবে। দেখা যাক কতটা ওয়েট আবার কমাতে পারি। তোমরাও চেষ্টা করে যাও। টাটা।